জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের জন্য ভোট হলো বৃহস্পতিবার। শুক্রবার ফল ঘোষণায় দেখা গেল সোমনাথ পাল সভাপতি পদের জন্য নির্বাচিত হয়েছেন এবং সম্পাদক পদের জন্য নির্বাচিত হয়েছেন অভিজিৎ সরকার। 23টি পদের জন্য ভোট হয়েছে। মোট 687 জন সদস্যের মধ্যে বৃহস্পতিবার ভোট দিয়েছেন 643 জন। সব মিলে 51 জন প্রার্থী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। ভোটের দিন সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা, তাই ভোটদান পর্ব ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছিল আর গতকাল ফল ঘোষণা করা হয়। তবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেমন প্যানেল ছিল তেমনি আবার বিজেপিরও প্যানেল ছিল, অন্যদিকে কংগ্রেস ও সিপিএম জোটেরও প্যানেল ছিল। এদিকে সোমনাথ পাল 302টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদের জন্য বাকিরা যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অমিতাভ আইচ 33টি, অন্তরা দেব 109টি ও জয়ন্তী পাল 179টি ভোট পান। এছাড়াও সহ সভাপতি পদে জয়ী হয়েছেন অমল সরকার ও কুন্তল সরকার। এদের মধ্যে অমল সরকার পেয়েছেন 316টি ভোট এবং কুন্তল সরকার পেয়েছেন 224টি ভোট। এই পদের জন্য অন্যান্যরা যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে দীপঙ্কর সেন 154টি, কল্পনা রায় 214টি ও প্রতীকলাল ঝা চক্রবর্তী পেয়েছেন 159টি ভোট। আবার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিজিৎ সরকার, তিনি পেয়েছেন 312টি ভোট। এই পদে দাঁড়ানো বাকিদের মধ্যে বিপুল রায় পেয়েছেন 188টি ভোট এবং তপন ভট্টাচার্য পেয়েছেন 125টি ভোট। সহ সম্পাদক পদে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে দেবপ্রিয়া সেন 279টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং অসীম পণ্ডিত 226টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বাকিরা যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যে বেদশ্রুতি বোস পেয়েছেন 186টি ভোট, গৌতম দাস পেয়েছেন 177টি ভোট এবং সমীর কুমার দাস পেয়েছেন 191টি ভোট। তবে এই নির্বাচন কিন্তু মোটের উপর শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানা গেছে। এরপর হিসাব রক্ষক পদের জন্য জয়ী হয়েছেন নর্মদা ভূষণ রায়, তিনি 243টি ভোট পেয়েছেন। এই পদের জন্য যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাঞ্চন সিংহ পেয়েছেন 217টি ভোট এবং সুশান্ত রায় পেয়েছেন 140টি ভোট। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের গ্রন্থাগারিক পদের ব্যাপারে নির্বাচনে জয়ী হয়েছেন শান্তনু ভৌমিক, তিনি পেয়েছেন 327টি ভোট। এই পদের জন্য দাঁড়িয়ে পরাজিত হয়েছেন হায়দার আলী, তিনি পেয়েছেন 267টি ভোট। ফলে 8 জনের মূল কমিটি প্রস্তুত হয়ে গেল নির্বাচনের মাধ্যমে। এর সাথে আরো 15 জন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে 23 জনের কমিটি গঠিত হয়েছে। এই কমিটি আগামী 2 বছর বার অ্যাসোসিয়েশনের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করবে। অনেকে বলছেন দল হিসেবে আলাদা আলাদা ভাবে সমস্ত পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মোটের উপর সকলেরই বার অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবেই মূল পরিচিতি আছে আর সেটাই বরাবর থাকবে। তাই সকলেই চাইছেন আগামী 2 বছর ভালো কাজ করুক এই কমিটি। এটা বলা কিছু নাই, এটা তো আমাদের এটা উৎসব, একটা ভোট একটা উৎসব। এখানে তো কোনো দল টলের ব্যাপার নাই, আমরা সবাই একসাথেই চলি সব সময়। গেটের বাইরে আমরা যে যার দল করি। মোট 51 জন ক্যান্ডিডেট কন্টেস্ট করলো 23টা সিটে। তার মধ্যে প্রেসিডেন্টে সোমনাথ পাল ইলেক্টেড হলেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টে আমাদের কুন্তল সরকার আর অমল সরকার দুজনে ইলেক্টেড হলেন, আর সেক্রেটারিতে অভিজিৎ সরকার পান্না ইলেক্টেড হলেন। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।